বিভিন্ন মওলানা বিভিন্ন টেজে উঠছে। যদি আহলে হাদিসের মওলানা হয় সে কি বেরেলিদের নামে গেয়ে দিচ্ছে, বেরেলিদের যদি মওলানা হয় সে কি আহলে হাদিসদের নামে গেয়ে দিচ্ছে, হানাফিদের যদি মওলানা হয় সে কি ফারাজিদের নামে গেয়ে দিচ্ছে, ফারাজিদের যদি মওলানা হয় সে হানাফিদের নামে গেয়ে দিচ্ছে। আপনারা কোনো ইয়ের টেজে গিয়েছেন কোনো দিন কোনো সময় যে কোনো রাজনৈতিক টেজে যখন দেখবেন যে সিপিএমের মিটিং হচ্ছে তারা কিন্তু টিএমসিকে ধুয়ে দিচ্ছে, টিএমসির মিটিং হচ্ছে তারা সিপিএমকে ধুয়ে দিচ্ছে, কংগ্রেসের মিটিং হচ্ছে তখন বিজেপিকে ধুয়ে দিচ্ছে, বিজেপির যখন মিটিং হচ্ছে তখন কংগ্রেসকে ধুয়ে দিচ্ছে। আপনার দোষ গুণ এইসব কথাগুলো শুনতে কিন্তু ভালো লাগে। আপনি যখন নিচে বসে থাকবেন তখন মনে হবে শালা সত্যি তো ঠিক কথা বলছে, সিপিএম যা বলেছে সেটাই ঠিক। আবার ওই বিপরীতে আপনি যান টিএমসির ইতে বক্তৃতা শুনতে, তখন টিএমসিও কিন্তু আপনাকে সেম বক্তৃতা শোনাবে, এই সিপিএম এই করে গেছে, দীর্ঘ অতদিনে এই করে গেছে, অমক করে গেছে, তখন আপনার শুনতে ভালো লাগবে। আপনি কেমন মুসলমান ভাই, আপনাকে আজকে সবাই ফুটবলের মতো ব্যবহার করছে, আর আপনি ফুটবলে দিক থেকে একবার যেই হাই মারছে ওই দিকে চলে যাচ্ছেন, এবার পোস্ট থেকে যখন হাই মারছে তখন ওই দিকে চলে যাচ্ছেন। আজ আমরা আমাদের মধ্যে সততা রাখতে পারছি না। এক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করে গেছে সেগুলো আমরা মানতে পারছি না, আর আমরা এক ছাতার তলে আসতে পারছি না। আপনারা বলছেন কিভাবে যে চার খলিফা, প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত হজরত উমার রাজিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হজরত উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হচ্ছে আমাদের হজরত লাস্ট শেষ খলিফা হচ্ছে হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে আমরা কতটুকু অনুসরণ করেছি। আজকে কেউ বলছে তারাবি 20 টিকাত, কেউ বলছে 8 টিকাত। আমার প্রিয় রসুল কতটুকু করে গেছে সেটা আপনাকে জানতে হবে। আপনি কোরআন হাদিস সম্বন্ধে বিসর্গ একজন ব্যক্তি, আপনি যতটুকু জানেন, আপনার অপরকে কাউকে দোষ দিয়ে লাভ নেই যে ওরা 8 টিকাত পরে, ওরা 20 টিকাত পরে, ওরা 40 টিকাত পরে, এসব বলার তো দরকার নেই। আপনি কোনো সময় বলেছেন যে 17 ওয়াক্ত নামাজ মানে 5 ওয়াক্ত সালাত, যে 17 রিকাত ফরজ সালাত সেটা কতজন আদায় করেছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা করছেন না। কোথায় সুন্নত নিয়ে এত মাথামাতি এত ছোটাছুটি করছেন। আজকে আসুন আমরা সমস্ত মুসলমান বা যা সম্প্রদায় আছেন, যারা হানাফি টাফি, যারা ফারাজি তারা ফারাজি, যারা বেরেলি তারা বেরেলি, যারা মালিকি তারা মালিকি, তাদের উদ্দেশ্যে বলছি আজকে আপনারা এক টেজে আসুন, সবার সাথে সহসম্মতভাবে কথা বলুন। ইনশাআল্লাহ নিশ্চয়ই সম্ভব এক ছাতার তলায় আজকে ইসলাম চলে আসবে। আজকে কেন আপনি টেজে উঠে হানাফিদের গালাগালি করবেন, কেন টেজে উঠে ফারাজিদের গালাগালি করবেন, কেন টেজে উঠে বেরেলিদের গালাগালি করবেন? আরে এখন তো সোশ্যাল মিডিয়া, আপনি ফোন করবেন, তার সাথে কোনটা আপনার মতবৈতক্য তার সঙ্গে আপনি আলাপ করুন। সেসব না করে আপনি পাবলিকের কাছে ছুটে দিয়ে কি বাহবা নিতে চাইছেন যে আমি বড় আলেম, আমার থেকে আর বড় কেউ জানে না, আমি বড় বুজুর্গ, আমার থেকে কেউ কিছু জানে না। আরে ভাই, আপনার সাথে প্রত্যেকটার কানেকশন, কারি ইয়াসিন বলুন, মৌলানা মমতাজুল বলুন, মৌলানা ওই হানাফিদের যে বড় বড় পীরপন্থী যারা আছে তাদেরকে বলুন, তার আব্দুল্লাহিল কাফি বলুন, আব্দুল্লাহিল বাকি বলুন, যারাই আছে না কেন তারা তো ভালো ভালো বক্তা। যেমন আমাদের ওই মেদিনীপুরের এক ভদ্রলোক আছেন, তিনিও ভালো বক্তৃতা দেন। তো এইসব আমরা টেজে উঠে কেন গাইবো? এটা জাতির ক্ষতি ছাড়া অন্য কিছু নয়। আজ আসুন আমরা জাতিকে এক ছাতার তলায় আনলে কোনো জাতি আপনাকে ঢোল ঢাকাল মতো মারতে পারবে না। আজকে আপনি অন্য জাতিকে সমর্থন করছেন কিভাবে? হ্যাঁ, তার ধর্মকে আপনাকে অশ্রদ্ধা করতে বলিনি, আপনার ধর্মকে আপনি যতটাই শ্রদ্ধা করুন তার ধর্মকে ততটা শ্রদ্ধা করুন। আর আপনি যদি শ্রদ্ধা না করেন তাহলে আপনার ধর্মকে আপনি শ্রদ্ধা করতে পারছেন না। আপনাকে আমি কিভাবে বোঝাবো আর কি দিয়ে বোঝাবো? আজকে 25শে ডিসেম্বর আপনার মেয়ে কি জন্য আজকে ওই সেই ডিজিট তালে তালে নাচতে নাচতে করবে, পিকনিক করবে, এর হুকুম কি আপনাকে দিতে হবে না? আপনার ছেলে কি করে আজকে বাইরে যায় যে আজকে 25শে ডিসেম্বর আমরা অমুক জায়গায় ঘুরতে যাব, সেখানে পিকনিক করে মজা করে খাবো? এসব কি আপনার কার রীতি? আপনার বাড়িতে কেক কেন আসবে? আপনি কি জন্য কৈফিয়ত নিতে পারছেন না যে কেক কি জন্য আমার বাড়িতে আসবে? আপনি কি রকম মুসলমান? আপনার ছেলে মেয়েকে আপনি যেভাবে শিখিয়ে যাবেন, যেভাবে পরিচালনা করবেন, সেইভাবে আপনার ছেলে শিখবে। আর কি বলবো, এখানেই আর বেশি কিছু বাড়ালাম না। তাই বলে আমি কিন্তু বলিনি কোনো ধর্মকে ছোট করে দেখতে। আপনার ধর্মকে যেভাবে আপনি শ্রদ্ধা করবেন, অপরের ধর্মকে সেভাবে শ্রদ্ধা করবেন। তাই বলে তার ধর্ম আপনি করতে যাবেন না। আপনার ঈদ উল ফিতরে আপনার কজন অংশগ্রহণ করে? ঈদ উল আজহাতে কজন অংশগ্রহণ করে? আপনি যেমন বাড়িতে ঈদ উল আজহা পালন করেন, আপনি কি দেখেছেন যে কোনো খ্রিস্টান বাড়িতে আপনার ঈদ উল আজহা পালন হচ্ছে? আপনি কি যখন দেখেছেন যে ঈদ ফিতর যখন আপনি পালন করছেন কোনো বিধর্মীর বাড়িতে আপনার ঈদ উল ফিতর অনুষ্ঠান অবস্থান করেছে? আপনি কোনো দিন ভেবেছেন? আপনার ধর্মকে তারা কিন্তু সেই নজরে দেখে না, তবু তার হিসাব সে দেবে, আপনার হিসাব আপনি দেবেন। তাই আর বেশি কিছু না বলিয়ে আজকে এখানে আসসালামু আলাইকুম। আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।